আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। যারা সরকারি চাকরিজীবী আছেন, অল্প বেতনের চাকরি করেন যারা নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে, তাদের জন্য মহার্ঘভাতা একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। এরকমই একটা নিউজ আপনাদের সামনে এখন উপস্থাপন করব। মহার্ঘভাতা সরকার নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি মহার্ঘভাতা কবে চালু হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে, এ বিষয়ে আপডেট তথ্য জানতে পারবেন। তো আসুন দেরি না করে আমরা শুরু করি। সরকারি চাকরিজীবীদের মহার্ঘভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। তবে ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। জানা গেছে আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ২০% পর্যন্ত মহার্ঘভাতার ঘোষণা আসতে পারে। কমিটি গঠনের পর ভাতা চালু না করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে বলে মনে করছে নীতি নির্ধারকরা। সূত্র জানিয়েছে যে আগামী ২০ মে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই মহার্ঘ ভাতা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ ২০% ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভেতরে কাজ চলছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, এখনই এ বিষয়ে কিছুই বলতে চায় না। অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে, যেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে উপস্থিত থাকবেন। গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। তখন এই বিষয় থেকে সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। এখন আসি যে কত হতে পারে মহার্ঘ ভাতা। সরকারি প্রস্তাব অনুযায়ী ১ থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য ১০% এবং বাকি সব গ্রেডের জন্য ২০% হারে ভাতা চালু করার কথা ভাবা হচ্ছে। এতে অতিরিক্ত খরচ হবে প্রায় ৬,০০০ কোটি টাকা। তবে ১ থেকে নবম গ্রেডের ভাতা ১৫% বাড়ালে মোট ব্যয় দাঁড়াবে ৬,৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল ৮২,৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০.৪১%। গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে ৮৪,০০০ কোটি টাকা হয়েছে। তো এই ছিল মহার্ঘ ভাতা সংক্রান্ত আপডেট। মূলত আগামী ২০ মে এ বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে এবং মহার্ঘ ভাতা ২০% পর্যন্ত হতে পারে। আহ, ২০ থেকে দশম গ্রেড পর্যন্ত ২০% এবং যারা নবম গ্রেড থেকে উপরের গ্রেডে আছেন তাদের ১৫% অথবা ১০%। এই বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত আগামীতে আসবে। তো এই বিষয়ে আরো কোনো সিদ্ধান্ত আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপডেট পেতে অবশ্যই পেজটি বা চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। আশা করি সবার আগে এই চ্যানেলেই আপডেট পাবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো